ফ্যাসিবাদের আমলের ব্যতিক্রম কোনো যৌক্তিক আচরণ এখন পর্যন্ত পাইনি। সবগুলো একটা মেটিকুলাস প্ল্যান, যে আমরা প্রথমে এরকম একটা জিনিস ছড়াবো, তারপর সে যখন একটা উত্তপ্তকর পরিস্থিতি তৈরি করব, তারপর তার উপর হামলা করব। তারা আমার ফেসবুক আইডি ধরে আমার যত রিলেটিভ আছে, আমার ছবি আছে যাদের সাথে, সবাইকে হচ্ছে হুমকি দেওয়া শুরু করেছিল। এক পর্যায়ে আমি বেশিরভাগ পোস্ট হচ্ছে আমার অলরেডি ফ্রেন্ড করা আছে। এখন আপনারা গেলে কিছু পোস্ট পাবলিক পাবেন, আর বেশিরভাগ পোস্ট অলরেডি ফ্রেন্ড পাবেন। তো এই জিনিসটা খুবই আপত্তিকর যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুলাই আপরাইজিং এর পরবর্তী এই সময়ে এমন একটা জিনিসের দ্বারা আক্রান্ত হবে যার সাথে তার ন্যূনতম কোনো সম্পর্ক নাই। শুধুমাত্র এটা না, বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠান এবং বাংলাদেশে বর্তমান নতুন যে সরকারের যে প্রশাসন, তাদের পক্ষ থেকে আমরা কোনো ফ্যাসিবাদের আমলের ব্যতিক্রম কোনো যৌক্তিক আচরণ এখন পর্যন্ত পাইনি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক আমাকে হল থেকে একটা কারণ দর্শানোর নোটিশ এবং বিশ্ববিদ্যালয় থেকে একটা আমি নোটিশ দেখেছিলাম। ইতিমধ্যে আমি হল প্রশাসনের যে কারণ দর্শানোর নোটিশ, তারা আমাকে 24 ঘন্টা সময় দিয়েছে। যেহেতু জিনিসটা পুরোপুরি মিথ্যা, আমি তাদেরকে এই বিষয়টি অলরেডি অবগত করার অন প্রসেস আছে, এটা এখনো শেষ হয় নাই। আমি তাদেরকে ডকুমেন্ট সহ যে এটা জিনিসটা যে ফেক, বিভিন্ন ফ্যাক্ট চেকার প্রতিষ্ঠানের লিঙ্ক, আমার যে অভিযোগের লিঙ্ক, আমার পোস্টের স্ক্রিনশট সহ যাবতীয় ডকুমেন্টেড জবাব আমি তাদেরকে দেওয়ার অন প্রসেসে আছে। কে মূলত প্রথম পোস্টটা করেছিল সে ব্যাপারে আমার কোনো জানা নাই, কিন্তু আমাকে যেই পোস্টের লিঙ্কটা পাঠানো হয়েছিল, যেই পোস্টে মূলত আমার ফটো কার্ড হিসেবে ছড়ানো হয়েছে, আমি একটা পোস্ট দেখেছিলাম। যার পোস্ট দেখেছিলাম আমার কাছে মনে হয়েছে তিনি ছাত্রলীগের সাথে, রাজনীতির সাথে জড়িত, কারণ তার ফেসবুকের ওয়ালে ছাত্রলীগ সম্পৃক্ত অনেক বেশি পোস্ট। একটা বিষয়ে আমাদের কাছে মনে হয়েছে খুবই পরিকল্পিত, সেটা হচ্ছে আমরা যখন শাহবাগ থানায় জিডি করতে যাই, তখনই যেভাবে ছাত্রদলের সাহসের নেতৃত্বে যেভাবে হামলা হয়েছে, আমাদের কাছে মনে হয়েছিল যেন সবগুলো একটা মেটিকুলাস প্ল্যান, যে আমরা প্রথমে এরকম একটা জিনিস ছড়াবো, তারপর সে যখন একটা উত্তপ্তকর পরিস্থিতি তৈরি করব, তারপর তার উপর হামলা করে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করব। আমাদের কাছে মনে হয়েছে জিনিসটা আসলে পরিকল্পিতভাবে এগিয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে।